আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি অবস্থা? আপনার ভালো আছেন না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো পেজটা কি সম্পূর্ণ করা হয়েছে, তৈরি করা হয়েছে আপনার? না স্যার, পেজ খুলতে গেছিলাম, তো পরে কোড নামে একটু সমস্যা হচ্ছে দেখি আর খুলি নাই। হ্যাঁ, মানে আমি আমার এই যে যে ফেসবুকটা ইউজ করি ওইটা দিয়ে লগ ইন দিতে চাইছিলাম, কিন্তু কি এই ফেসবুকের পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড ইনকারেক্ট দেখায়, তো আচ্ছা, আর করি নাই। পাসওয়ার্ড ইনকারেক্ট হইলে এটা ফরগেট দিবেন, ঠিক আছে? দিলে যে নাম্বার অথবা মেল দিয়ে খুলছেন ওইটা দিয়ে আবার কারেকশন করে নেবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের এই অনেকেই আছে যারা ফেসবুক চালাচ্ছে কিন্তু তাদের এই পাসওয়ার্ড মনে নেই, ম্যাক্সিমাম থাকে। তো পাসওয়ার্ড যদি মনে না থাকে তো ফেসবুকটা লগ ইন থাকাকালীন আপনাকে ফরগেটে দিয়ে পাসওয়ার্ডটা রিকভার করতে হবে। যদি রিকভার করে নেন তাহলে সবচেয়ে বেটার হবে, কারণ দেখা যাচ্ছে আপনি যে কোনো কাজ করবেন, পেজে যাবেন, অনেক সময় পেজের অ্যাক্সেস দিতে গেলেও পাসওয়ার্ড দেখাবে। ঠিক আছে, যেটা আমি ওই দিন আহ, করেছিলাম, দেখেছিলাম। আচ্ছা, যাই হোক। তো আজকেও নেটওয়ার্কটা মোটামুটি আছে। আচ্ছা, এতদিন এত প্রবলেম দেয় নাই। ওকে। তো আজকে আমরা কালকে যে অবস্থানে আছিলাম আমি স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, নিচে নিয়ে আসি। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে যে দুইভাবে আসতে পারে, হ্যাঁ। দুইভাবে কিভাবে না যায় লিখলে আমাদের ডিরেক্ট ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে আসবে। আপনার এই ফেসবুকের আন্ডারে যদি আপনি একাধিক ফেসবুক বিজনেস ম্যানেজার খুলে থাকেন, তাহলে আপনি শুধু এস ম্যানেজার আন্ডারে যে যে কোনো যে থাকে অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এখানে লিখার পরে আসার পরে এখানে দেখেন এমডি রাহিম, আর এখানে 942। ওকে, তাহলে স্ক্রিনটা আবার শেয়ার করে নিচ্ছি। নেটওয়ার্ক খুবই দুর্বল এখানে। ওকে, তাহলে আমি যে অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে গেলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি, এটা কিন্তু একটু হচ্ছে, লোডিং হচ্ছে। আমি বলেছিলাম যে আপনি যখন যে কোনো ব্যক্তি যখন ফেসবুক একটা অ্যাকাউন্ট করবে, তার ওই নামে নামে একটা ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক অলরেডি আপনাকে দিয়ে দিবে। ডিফল্ট একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো প্রফেশনালি কাজ করতে গেলে আমরা যে কাজটা করব, বিজনেস ম্যানেজার তৈরি করে নিব। কারণ বিজনেস ম্যানেজার সুবিধা হচ্ছে এখানে আপনি হিউজ পরিমাণে অ্যাড অ্যাকাউন্ট আপনি করতে অ্যাক্সেস নিতে পারবেন। যদি একটা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, সমস্যা নেই, আপনি অন্য অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে। কিন্তু যদি এই মেন যে অ্যাকাউন্টটা, এটা যদি কোনো সময় আমরা বিজনেস ম্যানেজার করে নিব, এখানে সবচেয়ে বেশি সুবিধা। আর আদারওয়াইজ ম্যানেজার টু, আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজার ওয়ান আসবে। তাহলে আমরা তো প্রবলেম না করে আমরা ডিরেক্ট অ্যাড ম্যানেজারে ক্লিক। কারণ হতে আমরা বিজনেস ম্যানেজার যাবো, এখান থেকে যদি ক্লায়েন্ট যদি কোনো অ্যাক্সেস দিতে চাই, পেজ দিতে চাই, বা আপনি কোনো পেজের অ্যাক্সেস নিয়ে আমরা আসতে পারবো। এটা পরে এমডি রাম ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আছে, তার মানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট। আর আমরা বিজনেস ম্যানেজার টু যেটা তৈরি করেছিলাম, এটা একটু রেস্ট্রিকশনে আছে, এই জন্য এটা এখানে আসে নাই। ঠিক আছে। এ হচ্ছে বিষয়, ডিলিট করে নেবেন। ঠিক আছে, ইব্রাহিম। এখন যদি আমি ক্যাম্পেইন তোলা ড্রাফটে আছে, এড অ্যাকাউন্টের আন্ডারে আপনি ক্যাম্পেইনটা রান করতেছে, এখন আপনি হচ্ছে বুঝতে পারছেন আছে নাকি কি হয়েছে। আচ্ছা, এটা একটু লোডিং নিচ্ছে। আমি আসলে কালকে ক্লাসটা অফ রাখছিলাম এই নেটওয়ার্কের কারণে, আজকেও সেম অবস্থা। একদিন আসলে এমন প্রবলেমটা হয় না। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা।
আসলে বুঝতেছি না দুদিন ধরে। ওকে, আচ্ছা তাহলে দেখেন, এখানে যেটা আসছে। আচ্ছা, এখানে যেটা আসছে, এখানে হচ্ছে এই ক্যাম্পেইনের যে অবজেক্ট গুলো থাকবে। প্রথম যে অবজেক্টটা সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ, এখান থেকে আর এটাকে স্ক্রিনে ব্র্যান্ড। শেয়ার হয় না। হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? স্যার স্ক্রিন শেয়ার তো হইতেছে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। এখন কি দেখতে পাচ্ছেন কিনা? না স্যার, স্যার লোডিং নিতেস। ও আচ্ছা, আসবে। বেসিক্যালি দুদিন ধরে একটু প্রবলেম দেখাচ্ছে, এরকম উপায় নাই। আচ্ছা, স্ক্রিন যখন দেখা যাবে তখন আমাকে কনফার্ম করেন যে আপনি দেখতেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আজকের কি এটা আমি মোবাইল থেকে দেখাচ্ছি যেহেতু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। আচ্ছা, তো আমি এখান থেকে শেয়ার করলাম, আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি ডিরেক্ট, আমরা যদি ক্রোম ব্রাউজার আসি, হ্যাঁ, ক্রোম ব্রাউজার থেকে আপনি মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপ যে কোনো ওয়েতে আমরা এটা করতে পারবো, হ্যাঁ, দেখাতে পারবো। ওকে, তো এখান থেকে আহ, যেটা বলতেছিলাম যে সরাসরি আমরা কি করতে পারি, এখানে ফেসবুক বিজনেস অ্যাড ম্যানেজার লিখে সার্চ করব। ফেসবুক অ্যাড ম্যানেজার। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাড ম্যানেজার লিখলাম, লেখার পরে যে প্রথম যে ইয়াটা আছে, হ্যাঁ, আমি সাথে একটা আইকন নিয়ে আসি, বেটার হবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যেটা আছে, হ্যাঁ, উপরের যে অ্যাড ম্যানেজার আছে এটাতে আমি ঢুকলাম। ঢোকার পরে কি আছে দেখেন, এখানে কিন্তু দেওয়া আছে যে গো টু অ্যাড ম্যানেজার। হ্যাঁ, আমি গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদেরটা কোথায় চলে যাবে, ডিরেক্ট অ্যাড ম্যানেজারে চলে যাবে। আমি কিন্তু এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অন্য আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এখন যেটা দেখাচ্ছি সেটাও আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তো সমস্যা নেই। তো আমাদের যেটা বুঝতে আমাদের যেটা প্রয়োজন ছিল, এখানে দেখেন, ওই এখানে এখানে যে এরো বক্সটা আছে, এখানে দেখেন জামাল ইসলাম আশিক নামের যেটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, এর আন্ডারে দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। তার মানে আমরা এই বিষয়টা কনফার্ম যে আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন, তো এই নামে আপনার একটা ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আচ্ছা, এখন তার আগে এছাড়াও আমরা দেখতে পাই ডিজিটাল মার্কেটিং নামে আরেকটা বিজনেস ম্যানেজার আছে, এর ভিতর আছে একটা অ্যাড অ্যাকাউন্ট ইলেকট্রো গ্রাজুয়েট, এটা আমার অন্য একটা বাইরে ছিল, ইন্ডিয়ান। তো এখানে কোনো এই মুহূর্তে নাই। তারপরে আরেকটা আছে, হ্যাঁ, তারপর আরেকটা আছে, ঠিক আছে, এখানে প্রত্যেকটাতে দেখাচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট কয়টা আছে, এগুলো দেখাচ্ছে। এখন আমি
চাচ্ছি যে কোনো একটা ইয়ের উপরে যে ক্যাম্পেইনটা করব। ক্যাম্পেইন করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এখানে ক্রিয়েট যে বাটনটা আছে, আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখান থেকে ক্রিয়েট অপশনে আমি ক্লিক করে দিলাম। ওকে, ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন, এখানে লেখা আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ, সেলস। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে আসলে এই প্রত্যেকটা কোনটা কোন টাইপের কাজ করে। হ্যাঁ, এখানে যেটা আমি অ্যাওয়ারনেস যেটা দেখতে পাচ্ছি, মনে করেন যে একটা ব্র্যান্ড, হ্যাঁ, দারাজ বলেন, আহ যে কোনো একটা ব্র্যান্ড বলার ফার্স্টে যখন আসে তখন ওইটাকে মানুষের কাছে পরিচিতি করার জন্য বারবার তারা বিজ্ঞাপন চালায়। ঠিক আছে, মানে তারা যে একটা ব্র্যান্ড, তারা মানুষকে পরিচয় করে, মানে তারা কি কি সার্ভিস দিয়ে এটা সম্পর্কে মানুষকে বারবার কি করে, অ্যানাউন্স করে। এখানে একটা মাইকের মতো একটা আইকন দেখতে পাচ্ছি, এটাতে বোঝাচ্ছে যে তারা আহ, তারা মানুষকে বলে যাচ্ছে, হ্যাঁ, তারা অ্যাওয়ারনেস বাড়াচ্ছে, তারা কি কি সার্ভিস দিচ্ছে না দিচ্ছে এটা তারা বলে বেড়াচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছে। তারপরে যেটা হচ্ছে ট্রাফিক, ট্রাফিক হচ্ছে এখানে তীর, আপনি যে জায়গাতে নিয়ে নিয়ে যেতে চাচ্ছেন ওই জায়গাতে আপনাকে নিয়ে যাবে। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো হচ্ছে মেসেজ বাটন দিয়ে বোঝাচ্ছে। তারপর হচ্ছে লিডস, লিডস হচ্ছে আপনি একটা পাত্র রাখছে যেটার মধ্যে কি কি ই জমা জমা দিচ্ছে। ঠিক আছে, আপনি একটা পাত্র রাখলেন, এটাতে কোন কোন বিষয় পাত্রের ভিতরে ঢুকানো হচ্ছে সেটা দেখাচ্ছে, এটাকে লিডস বলা হয়। আচ্ছা, তারপর আমি আর একটু ক্লিয়ার করি লিডস এর বিষয়। লিডস এর যে বিষয়টা, সেটা হচ্ছে আহ সেটা এমন হতে পারে, ধরেন যে অনেক সময় আমরা ফেসবুকে দেখি আহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে, এবং ওই বিজ্ঞাপনে ধরেন যে আপনি বলছে যে আপনি কি ফ্রিল্যান্সিং করতে চান কিনা। যদি চান, আপনার আমাদের একটা ফ্রি সেমিনার কোর্স আছে, হ্যাঁ, এটাতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি প্রথমে এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে একটা ফর্ম আসলো, ফর্মে আপনি কি করলেন, আপনার এই যে এখানে দেওয়া আছে ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কনভার্সন কল। তো এখানে ফর্ম একটা দেওয়া থাকবে, ফর্মে আপনার নাম দিলেন, বললো যে আপনার নাম কি, আপনি কোন ইয়ারে পড়তেছেন, ল্যাপটপ কিংবা ডেস্কটপ আছে কি নাই, আপনার জেলা কি, এক্সেট্রা, আপনার ফোন নাম্বার, মেইল, এগুলো চাচ্ছে। তখন আপনি একটা ফর্ম পূরণ করে দিলেন, তখন একটা চলে গেল। এইভাবে আমরা, এটা তারা যেভাবে করে সেটা হচ্ছে এখান থেকে। ঠিক আছে, এই যে লিডস, এই লিডস বাটন থেকে এই কাজটা মূলত তারা করে থাকে। তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন বিভিন্ন সময় দেখা যাচ্ছে ফেসবুকে কোনো কিছু কিছু বিজ্ঞাপন আসে, বা বিকাশে বিজ্ঞাপন অনেক সময় দেই যে আপডেট করার জন্য। তখন আপনি ক্লিক করলেন, দেখা যাচ্ছে সরাসরি আপনাকে নিয়ে যাবে অ্যাপসে, গুগল প্লে স্টোরে, সেখান থেকে আপনাকে বলবে যে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ প্রমোশন। তারপর হচ্ছে সেলস, সেলস হচ্ছে আপনার কোনো একটা বিষয় যদি আহ, প্রথমে ট্রাফিক ক্যাম্পেইন করলেন, তারপর আপনি সেলসে আসলেন, তখন যারা আপনার যারা প্রোডাক্টটা যারা কিনবে, ঠিক আছে, সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইনে আমরা এটা করে থাকি। এখানে ট্রাফিকও করা হয়, কিন্তু সেলস হচ্ছে প্রপারলি যাচাই বাছাই করে যারা উম, যারা শুধু কিনে থাকে, হ্যাঁ, তখন তাদের উপরে বেস করে ক্যাম্পেইনটা রান করা হয়। ওকে, এখন আমি যে ক্যাম্পেইনটা করবো সেটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। আমি ট্রাফিকের উপরে ক্লিক করলাম, বায়ার ফার্স্ট টেবল আসবে, আসলে বলবে যে আমার ওয়েবসাইটে ট্রাফিক দরকার, মানে তার একটা প্রোডাক্ট আছে ওয়েবসাইটে, ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ট্রাফিক ক্যাম্পেইনটা রান করতে হবে। এখন ট্রাফিক মানে কি, ট্রাফিক মানে হচ্ছে অডিয়েন্স, পিপল, জনগণ, এক্সেট্রা। এখানে বলছে যে ট্রাফিকে যেটা বলতেছে, আমি একটু ইয়েটা নিতেছি। ওকে, আসে নাই। ট্রাফিকে যেটা দেখাচ্ছে যে সেন্ড পিপল টু ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট। হ্যাঁ, সবকিছু এখানে বোঝাচ্ছে যে লাইক করেন আপনার ওয়েবসাইট, ওয়েবসাইট লাইক করতে হবে। তারপরে যেটা দেখাচ্ছে সেগুলো হচ্ছে কোথায় চলে আসে। ও, ঠিক আছে, তাহলে এখানে বলছে যে ওয়েবসাইট ট্রাফিকটাকে হলো সেন্ড পিপল টু ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক ইভেন্ট, এক্সেট্রা,
বোঝাচ্ছে। এখন আমি কি করব, এখান থেকে কন্টিনিউ করব, কন্টিনিউতে করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। আর এখান থেকে ক্লিক করবো, দুটো অপশন আসবে, একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিং আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো আমরা এটা করবো, ম্যানুয়ালি রাখবো। আমি এখানে ম্যানুয়ালের অপশনে ক্লিক করছি, তাহলে আমাদেরকে ম্যানুয়ালে দেখাবে। দেখানোর পরে এখান থেকে বলতেছে যে কোনো ধরনের উপরে যেতে হবে, উপরে আসলে এখান থেকে বলছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন। ক্যাম্পেইনের একটা কি করতে হবে, ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে নিলাম, নিয়ে এখান থেকে শুজ শুজ লিখে সার্চ করবো। এখান থেকে ধরেন যে ক্যাজুয়াল শুজ আছে। আচ্ছা, এই যে ওয়েবসাইটে ঢুকলাম, এই ওয়েবসাইটে ঢোকার ফলে এখান থেকে আমরা আহ, মনে করেন যে আপনার এই ওয়েবসাইটে দিয়েছে, এখান থেকে এই যে প্রোডাক্টটা, উপরে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টে আপনাকে একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য বলতেছে। তো এটা আমি ওপেন নিউ ট্যাব, নতুন ট্যাবে আমি এটা নিলাম। নেওয়ার ফলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টের নাম কি আমাদের একটু গেস করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি রাউন্ড হেড মাই টপ লেদার রেট্রো ক্যাজুয়াল শু। তো এখান থেকে আপনি একটা নাম দিলেন, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ক্যাম্পেইনটা চালাচ্ছেন। ওকে, তো এইটা বোঝার জন্য আমাদের এটা করতে হবে। কোথায় ছিলাম, নেক্সট টেবিল চলে গেলাম না। ও আচ্ছা। তাহলে আমি ট্যাবটা একটু ইয়ে করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে আসলে আমি যেটা কপি করলাম, এই নামটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে নিউ ট্রাফিক ক্যাম্পেইনে আমি এখানে নিউ ট্রাফিক লিখলাম। ট্রাফিক লেখার পরে এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি যেটা লিখছি সেটা এখান থেকে পেস্ট করে দিলাম। এই যে ট্রাফিক দিছি, ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইন দিলাম। এখান থেকে ক্যাম্পেইনটা দিতে হবে। ক্যাম্পেইনটা দিলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কিসের ক্যাম্পেইনটা চালাচ্ছেন। এটা হচ্ছে নিউ ট্রাফিক রাউন্ড মিট মাইট ক্যাম্পেইন। মানে আপনি যে প্রোডাক্টের এটা বোঝার জন্য জাস্ট, অথবা আপনি নিউ ট্রাফিক নাও দিতে পারেন, দরকার নেই। শুধু আপনি আপনি যেটা ক্যাম্পেইন চালাচ্ছেন ওইটা দিয়ে জাস্ট আপনি মনে রাখার জন্য, ঠিক আছে, আপনি কিসে ক্যাম্পেইন চালাচ্ছেন, যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে হ্যাঁ আমার এই ক্যাম্পেইনটা এই প্রোডাক্টের জন্য ছিল। আচ্ছা, এইটা গেছে। দেওয়ার পরে এখান থেকে যে ক্যাম্পেইনের নাম দিলেন, দেওয়ার পরে এখান থেকে ক্যাটাগরিজ আছে, অ্যাডস আছে, এগুলো দিতে হবে না। এখান থেকে আমরা যে অ্যাকশন, ক্যাম্পেইনের যে ডিটেলস, সেটা অ্যাকশনে কি আছে সেটা আমরা এখান থেকে ট্রাফিকটা দেওয়া আছে, তাই না? এখানে আমি আহ, বলতেছি যে আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবো। চেঞ্জ করার দরকার নেই, এখান থেকে সুমুর আছে, সুমুরে যাওয়ার দরকার নেই। আমি এখান থেকে কি করবো, নেক্সটে যাব। তাহলে এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এটা নেক্সটে ক্লিক করে দিব। ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথম স্টেপটা কিন্তু আমরা শেষ, হ্যাঁ, এটা শেষ করে ফেলেছি। আচ্ছা, এটা প্ল্যান মেথড দেখাচ্ছে, এটা আমি পরে দেখাবো। তো এখান থেকে যখন ট্রাফিকে, এই যে ট্রাফিকের ক্ষেত্রে প্রথম কিন্তু স্টেপটা শেষ। এই যে রাউন্ড মেট মাই ক্যাম্পেইন এটা ছিল, আবার অ্যাড নেম। হুম, অ্যাড নেমে আমরা সেমটাই দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। দেওয়ার ফলে এখন আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি ফেসবুক পেজ। হ্যাঁ, আপনাকে যে কোনো একটা পেজ সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করেন তো আপনি একটা পেজ অ্যাড করে নেবেন, যে আপনি কোন পেজের আন্ডারে আপনার ক্যাম্পেইনটা চালাচ্ছেন। ঠিক আছে, এখানে একটা ফ্যাশন নামের একটা পেজ আছে। তো এই পেজটা এখান থেকে দেখাচ্ছে, এই যে। আচ্ছা, একটা পেজ অ্যাড করা আছে। এখানে দেখেন আপনি
এখানে চাইলে আপনি আপনার ক্যাম্পেইনটা আপনি ফেসবুকেও দেখাতে পারবেন, ইনস্টাগ্রামে দেখাতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে বলছে যে সিলেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা দেখাচ্ছে। এই যে কানেক্ট অথবা কানেক্ট অ্যাড অ্যাকাউন্ট, এখানে যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে আপনার, এই যে এটার সাথে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে লিংক আপ করতে হবে। আপনার যদি ইনস্টাগ্রাম, ধরেন যে আপনি ফেসবুকে একটা বিজনেস আছে, এই নামের একটা বিজনেস, আপনি ইনস্টাগ্রাম আর একটা বিজনেস করছেন, তো আপনি চাচ্ছেন ইনস্টাগ্রামে যারা আছে পিপল গুলো তাদেরকেও কি করার জন্য, দেখানোর জন্য। ঠিক আছে, তো সেই যদি সেটা হয়, তাহলে কি করতে হবে? আচ্ছা, তাহলে সেখান থেকেও আমাদেরকে, আচ্ছা টুলস আমি নিয়ে নিলাম। তাহলে এখান থেকে টুলস এর ইয়েটা গেল, অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু চলে গেছে। তো আমি যেটা বললাম যে ফেসবুক পেজে আপনি যে কোনো একটা পেজ আপনার সিলেক্ট করতে হবে। এখানে ফ্যাশন নামের একটা ফেসবুক পেজ আছে। হ্যাঁ, তো আপনার আদার্স যদি ফেসবুক পেজ থাকে, তো আমি এখান থেকে যে এরো যে বক্সটা আছে, আচ্ছা আমি এটা আমার জন্য ট্রাই করতেছি। আচ্ছা, তাহলে এটা কিন্তু গেছে। হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম যেটা লিঙ্ক আপ করা না করার বিষয়টা কিন্তু সেটা চলে গেল। তারপরে এখান থেকে এই যে এখানে দেখাচ্ছে কনভার্সন, কনভার্সনটা কোথায় হবে? এটা কি আপনার ওয়েবসাইটে যাবে, নাকি মেসেঞ্জারে যাবে, নাকি আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলে যাবে, নাকি কলে যাবে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে কিন্তু। তো এখান থেকে আমি চাচ্ছি যে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইটে আমাদের ট্রাফিকটা নিব কোথায়, ওয়েবসাইটে নিয়ে নিব। যেহেতু আমি একটা ওয়েবসাইটে গেলে দেখেছি আপনাদেরকে, ওইটা গেল, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে কস্ট পার রেজাল্ট। কস্ট পার রেজাল্ট হচ্ছে প্রত্যেকটা ক্লিকে, এখানে যেটা হচ্ছে কস্ট পার রেজাল্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লিকে কি পরিমাণ আপনাকে দিতে হবে। দেখা যাচ্ছে আবার একটা বিজ্ঞাপন আপনি চালাচ্ছেন, কেউ এসে আপনার বিজ্ঞাপনটা দেখলো, দেখার পর একটা ক্লিক করলো, ক্লিক দিয়ে সেই ওয়েবসাইটে চলে গেল, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 10 থেকে 20 টাকা আপনাকে দিতে হবে, বা 5 টাকা ফেসবুকে দিতে হবে, আপনি যেটা কস্ট পার রেজাল্ট যেটা আপনি এখানে দিবেন। তো আমরা এখান থেকে দিতে পারি 0 দশমিক অথবা যেটা হলো 00.10 সেন্ট, মানে 100 সেন্টে হচ্ছে $1 হয়ে যায়। তাহলে এখন তো 10 সেন্ট, মানে এখানে 10 টাকার মতো দিলাম। বা এখান থেকে আরেকটু যদি কমাই, তাহলে হচ্ছে আচ্ছা 00.5 এখান থেকে আমি 5 দিলাম। ওকে, বা 0.05 দিলাম। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তো এখান থেকে তারপরে হচ্ছে বিট স্ট্রেজি স্ট্র্যাটেজি হচ্ছে কস্ট পার রেজাল্ট গুল দিলাম। এখান থেকে মোর অপশন আসলো। মোর অপশন হচ্ছে এখান থেকে হোয়েন ইউ গেট চার্জ ইমপ্রেশন, আচ্ছা এটা গেল। এখানে হচ্ছে বাজেট। বাজেট বলতেছে যে আপনি প্রত্যেক দিন আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেটা তো মানুষ দেখবে। এখন আপনি ক্যাম্পেইনটা কতদিন পর্যন্ত চালাবেন সেটা কি আপনি, সরি, এটা হচ্ছে বাজেটটা কি থাকবে, প্রত্যেকদিন কি পরিমাণ বাজেট। তো এখানে দেওয়া আছে প্রত্যেকদিন $20 করে আপনি বাজেট রাখছেন, যে $20 বেশি আমি আজকে প্রত্যেকদিন খরচ করবো না। ঠিক আছে, তো প্রত্যেকদিন আপনি যে $20 রাখেন, তাহলে $20 পর্যন্ত আপনার আপনার ক্যাম্পেইনটা চলবে। ঠিক আছে, $20 উপরে আজকে এক চলবে না, ওই একদিনে চলবে না। তো আমি এখান থেকে ধরেন আপনি, বা $10 দিলাম আমি, দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এখান থেকে $10 দিবেন, যে আমাদের ডেইলি বাজেট হচ্ছে $10। এখন হচ্ছে এখন আসি যে দেখাচ্ছে যে স্টার্ট ডেট। স্টার্ট ডেট হচ্ছে এটা কখন শুরু হবে আর কখন শেষ হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি দেখি এটা ইয়ে হচ্ছে কিনা, রেকর্ড হচ্ছে কিনা। তো রেকর্ড হবে না এখান থেকে। যাই হোক, তাহলে এখানে বলতেছে যে স্টার্ট ডেট, এটা আমাদের ক্যাম্পেইনটা কখন শুরু কখন শেষ হবে। এখানে স্টার্ট ডেট এটা হচ্ছে ডিসেম্বর 26শে ডিসেম্বর থেকে। এটা হচ্ছে 9:37 PM এ, হ্যাঁ সকাল
সরি, যে একটু পরে, হ্যাঁ একটু পরে হচ্ছে, মানে আমি যখন এখানে আসছি তখন, যখন ক্লিক করছি তখন 9টা 37 ছিল। তো এই সময়টা দেখাচ্ছে যে ক্যাম্পেইনটা তখন থেকে এটা চলবে, তখন থেকে চলবে। তো এটা হচ্ছে, এই যে আরেকটা দেখতে পাচ্ছি হলো +06, এটা হচ্ছে বাংলাদেশের টাইম জোন। ঠিক আছে, আমাদের টাইম জোন হচ্ছে GMT 6+। এটা যদি আপনি অন্য দেশের টাইম জোন হয় তাহলে, হ্যাঁ এটা উম, উম, ইয়ে ইয়ে করতে পারবেন। যেহেতু আমি বাংলাদেশে ক্যাম্পেইনটা করছি, তো আবার বাংলাদেশের টাইম জোন দেখাচ্ছে যে আহ, আমাদের টাইম জোন হচ্ছে 60+। ওকে, তো এটা হচ্ছে শুরু হবে 9টা 37 PM থেকে, শেষ হবে কখন? আচ্ছা, যদি আপনি চান শেষ হওয়ার কোনো ডেট দেন তাহলে এই ডেটে শেষ হবে। আদারওয়াইজ এটা যতদিন পর্যন্ত আপনার কার্ডে ব্যালেন্স থাকবে, আর যতদিন আপনার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ থাকবে, ততদিন পর্যন্ত আপনার প্রত্যেকদিন $10 করে খরচ হতে থাকবে আর চলতে থাকবে। তো যদি একটা আমি ইন ডেট দিই, ইন ডেট দিলে কি কি করতে হবে? এখন থেকে যে ইন্ট ডেট, এটা এর উপরে কার্সরটা রাখতে হবে, রাখার পরে এর উপরে আমরা ক্লিক করছি, ক্লিক করার পর আপনি কখন শেষ করবেন সেটা, সেটা আপনি দিতে হবে। ধরুন আপনি চাচ্ছেন যে 30 তারিখ পর্যন্ত চলুন, তো 30 দিলাম। এটা এখান থেকে শুরু হবে আজকে থেকে, শেষ হবে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখে শেষ হবে। এখান থেকে বিগ বাজেট শিডিউলিং আছে, আচ্ছা, এটা করতে হবে না, একটু নিচে আসবো। নিচে আসার পর হচ্ছে মেইন টার্গেট, এখানে হচ্ছে লোকেশন। আপনার ক্যাম্পেইনটা চালাচ্ছেন, এটা কোন দেশ দেখবে সেটা আপনাকে মেনশন করে দিতে হবে। এখান থেকে লোকেশন আছে বাংলাদেশ, বাংলাদেশে। আচ্ছা, এখান থেকে আমাদের পিসিতে একটু অন্যরকম দেখাবে। সেম ক্যাম্পেইন কিন্তু পুরাটা কিন্তু এভাবেই দেখাবে, ঠিক আছে? পিসিতে, পিসি বলেন ল্যাপটপ বলেন যেটাই বলেন, এটা কিন্তু আমি ডেস্কটপ সাইড করে রাখছি। হ্যাঁ, তো আপনি সেম ভাবেই আমরা দেখতে পাবো, এই সমস্ত গুলো সেম ভাবে আসবে। তো এখান থেকে এই যে লোকেশন, এখানে দেখেন লোকেশন আছে ইনক্লুডেড, লোকেশন হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এর উপরে একটা যদি আমি একটু টাচ করি, টাচ করলে এদিকে, টাচ করলে এখানে এডিট অপশনটা আসবে, ঠিক আছে? এখান থেকে এডিটে ক্লিক করবো, ক্লিক করলে এখান থেকে দেখাচ্ছে দুইটা বিষয় দেখেন, ইনক্লুড আছে আর একটা বিষয়, হ্যাঁ ইনক্লুড। আচ্ছা, শো মোর অপশন দেখি, তারপর কি আছে আছে এখানে হচ্ছে ইনক্লুড। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত, মানে আপনি যে বিজ্ঞাপনটা দিচ্ছেন সেটা কোন দেশ দেখবে, আপনি চাইলে ইউএসএ টার্গেট করতে পারেন, বিশ্বের যে কোনো দেশ আপনি টার্গেট করতে পারেন। আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিলাম, তো দেখেন কি আসে, এটা আমি একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বিশ্ব, এটা মনে করেন বিশ্ব, এটা হচ্ছে একটা দেশ, দুইটা দেশ সিলেক্ট করা। আমি এখানে দিচ্ছি কয়টা, দুইটা দেশ দিচ্ছি, একটা হচ্ছে বাংলাদেশ, একটা ইউনাইটেড স্টেট দিলাম, দুইটা কান্ট্রি এখান থেকে এটা কিন্তু শো করতেছে, ঠিক আছে? তাহলে এই দুইটা দেশে আপনি ক্যাম্পেইনটা রান করতে পারবেন। এখন যদি আপনি একটা কান্ট্রি দেন, নো প্রবলেম আর কি। আপনি এখানে বাংলাদেশটা ক্রস করে দিলেন, এই যে এখান থেকে বাংলাদেশটা ক্রস করে দিলেন, তাহলে শুধু এই যে একটা কান্ট্রি দেখেন, এটা হলো ইউনাইটেড স্টেট। তাহলে আপনি বাংলাদেশে বসে আপনি ক্যাম্পেইনটা কোথায় চালাচ্ছেন, আপনি ইউনাইটেড স্টেটে কিন্তু চালাচ্ছেন। এই হচ্ছে বিষয়। এখন আপনি, আমি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম এজ। আচ্ছা, আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে সেটা, এখানে দেখেন ইনক্লুড আছে, ইনক্লুডের এখানে ক্লিক করলে হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড মানে হচ্ছে বাতিল করা, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত, আর এটা হচ্ছে বহির্ভূত। এক্সক্লুড মানে আপনি ইউনাইটেড স্টেট, এমন হয় না যে আপনি বাংলাদেশ ঢাকা পুরাটা দেখাবেন, তবে ঢাকা, সরি, আপনি বাংলাদেশে আপনি ক্যাম্পেইনটা চালাচ্ছেন, তবে আপনি একটা জিনিস বাদে, সেটা হচ্ছে কি, আপনি ঢাকাটাকে বাদে যত জায়গা আছে দেখাবেন। তো যদি এরকম হয় তাহলে যেটাকে আপনি বাদ দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো যেহেতু আমি ইউএস দিলাম, ইউএস আমি নিউ ইয়র্ক বাদ বাদ দিতে পারি, নিউ ইয়র্ক। আচ্ছা, তাহলে এখান থেকে আমি নিউ ইয়র্কটা দিলাম। আচ্ছা দেখেন, তাহলে এখানে আপনি, আমরা যদি ইউএস যদি নাও যাই তাহলে আমরা বুঝতে পারতেছি যে নিউ ইয়র্কটা আসলে মানে কোন দিকে আছে। দেখেন, নিউ ইয়র্কটা হচ্ছে একদম সাইডে, হ্যাঁ এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একদম সাইডে হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি আমেরিকাটা দেখাবো, তবে আমেরিকা পুরাটাই দেখাবো, শুধু নিউ ইয়র্ক সিটি ইয়াটা বাদে,
সিটি বলেন আর যেটাই বলেন, এটা বাদে আমি সবটা দেখাবো। যদি এরকম হয় তাহলে এখান থেকে আমি ইন এক্সক্লুডটা করবো। যদি প্রয়োজন হয়, কোনো কিছু বাতিলের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমি এক্সক্লুডটা করবো। ওকে, এটা গেল। যার পরে এখান থেকে হচ্ছে মিনিমাম মিনিমাম এই যে এটা আপনি মিনিমাম রাখতে পারেন, সমস্যা নেই। এখান থেকে এক্সক্লুড কাস্টম অডিয়েন্স দিয়ে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ আসতে হবে, এই যে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে কি করলাম, এখান থেকে যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করি তাহলে ল্যাঙ্গুয়েজটা আপনি কি ল্যাঙ্গুয়েজটা কি হবে, আপনি দেখবেন যে আপনার উম, যেখানে বুস্টিংটা করতেছেন তাদের ভাষাটা কি। বাংলাদেশে তো আমাদের ম্যাক্সিমাম ভাষা হচ্ছে বেঙ্গলি, সেক্ষেত্রে আপনি বেঙ্গলি দিতে পারেন। ঠিক আছে, অথবা ইংলিশ দিতে পারেন, কারণ ইংলিশ অনেকে সার্চ করে। ইংলিশ বাংলা দুইটাই দিলাম। তো আমি কিন্তু যেহেতু ইউএস সিলেক্ট করে ফেলেছি, তো ধরুন আমি শুধু ইউনাইটেড স্টেটে আমি কম্পিউটার চালাবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ইংলিশে দিচ্ছি। এটা হচ্ছে অডিয়েন্স সাজেশন। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। এখন থেকে আমরা আসবে তাকে অডিয়েন্স সাজেশন করবো। এজটা কি থাকবে, এজের উপরে ক্লিক করলে এটা আবার এডিট অপশনে চলে আসছে। এখান থেকে এডিটে যাবো, এডিটে যাওয়ার পর আপনি এজটা করবে। এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার, আমি যে ক্যাম্পেইনটা করতে যাচ্ছি সেটা জুতার, তো মনে করেন এখানে 18 থেকে 50, আচ্ছা, বা এখান থেকে 58 দিলাম। এই এই বয়সী লোকেরা দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি মোবাইলে, এই জন্য এটা একটু নিতে পারতেছি না উপরে। ঠিক আছে, ল্যাপটপ আমরা ইজিলি নিতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে প্রবলেম মোবাইলে করলে। এমনিতে সবকিছু ঠিক আছে, কিন্তু কিছু কিছু কাজ মোবাইলে ভালো করা যায় না আর কি। ওকে, তো আমি 18 থেকে 58 দিলাম, এটা আপনার দেখানোর জন্য। এখন আসছি হচ্ছে জেন্ডার। এই যে এখান থেকে জেন্ডার আছে, জেন্ডার উপরে ক্লিক করলে এটা হচ্ছে এডিট অপশন চলে আসবে। এই যে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলে তারপর এখান থেকে আমরা যেটা করতে পারবো, জেন্ডার। জেন্ডারটা কি আসলে, এটা কি আপনি কাদেরকে দেখাবেন। আচ্ছা, এখন আমি ফার্স্ট অফ অল আমাদের প্রোডাক্টটা দেখতে হবে। আমি একটু প্রোডাক্টটা দেখবো যে আমাদের প্রোডাক্টটা কি ছিল। আচ্ছা, তাহলে প্রোডাক্টটা হচ্ছে, এটা হলো মেন, হ্যাঁ, ছেলেদের প্রোডাক্ট। ওকে, তো আমি তো ছেলেদের প্রোডাক্ট, আমি যে এই মেয়েদের দেখি আমার কোনো হবে না, লাভ হবে না, তাই না? তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি। আচ্ছা, তো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শুধু টার্গেট করবো একদম এই ছেলেদের টার্গেট করলাম, মানে এই মেল মেলটা আমরা টার্গেট করবো। আমি নিচে আসি, এই যে কোথায়, এই যে এখানে। হুম, এখানে আমি টার্গেট করলাম যে মেল আছে, হ্যাঁ, এই যে মেন, সরি, এখান থেকে মেনটা আমি সিলেক্ট করে দিব। মেন সিলেক্ট করে দিলাম, তাইলে আমাদের এটা শুধু যারা মেন আছে তাদেরকে দেখাবে। আবার একটা ডিটেলস টার্গেটিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিটেলস টার্গেটিং। ডিটেলস কি লিখবো, যেহেতু আমরা শুজ, তাহলে আমরা শুজ, এই শুজ দিকে সার্চ করতে পারি। আর শুজ দিতে পারি, যেহেতু মানুষের শুজ সার্চ করবে, তাহলে শপিং অ্যাড শুজ দিলাম, তারপর হচ্ছে আরো আমরা এখান থেকে সাজেশনে ক্লিক করলে, এই যে এখান থেকে সাজেশনে ক্লিক করলে করে তারা আমাদেরকে দেখিয়ে দিবে যে হ্যাঁ তুমি এগুলাকে সিলেক্ট করতে পারো। কিওয়ার্ড ফ্যাশন দিলাম, তারপর এখান থেকে ওই, আচ্ছা, ক্লথিংটা না দিলেও ভালো হতো, যেখানে অনলাইন শপিং দিয়ে দিলাম। তারপর হচ্ছে শপিং রিটেল। ওকে, এখান থেকে শুজ দেখি দেখি আর কি আছে, কি আছে যাই। হুম, দেখলাম। শুজ লেখার পরে এখান থেকে দেখেন প্রাইস শুজ এগুলো, মানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সে সেটার কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে লিখে এটাকে আমরা ডিটেলে বর্ণনামূলক টার্গেটিং, এটাকে বলা হয় ডিটেলস টার্গেটিং। মানে বর্ণনায় টার্গেটিং করা। তাহলে এটা বর্ণনায় টার্গেটিং করলাম, টার্গেটিং করার পরে সবকিছু শেষ হয়ে যাবে, তখন আমি এখান থেকে কি করবো, নেক্সটে ক্লিক করব। যে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিন্তু দুইটা বিষয় কিন্তু ওভারটেক করে চলে এসেছি। সেটা হচ্ছে লাস্ট জায়গায়, যেখান থেকে আমাদের ক্যাম্পেইনটাকে তৈরি করতে হবে। আচ্ছা, এখন দেখেন পেজ কিন্তু আমি দিলাম। এই যে এখানে পেজ আমি সিলেক্ট করলাম কি, এটা হচ্ছে এই দেখেন ফ্যাশন, ফ্যাশন নামে পেজ দিচ্ছি।
তারপর হচ্ছে আমার আরো পেজ আছে, আমি যদি অন্য পেজ সিলেক্ট করতে চাই এখানে দেখেন, এই যে আমার আইটি আছে, এই ইন্ডিয়ান মুভি, এটা হচ্ছে বাইরের, নাইজেরিয়ান বাইরের। আচ্ছা, আমার আইটি আছে, ঠিক আছে। তো এগুলো আপনি যেটা চান, যে পেজের আন্ডারে আপনি পেমেন্টটা রান করতে চান, সেটা আপনি দেখাতে পারবেন। আচ্ছা, এটা এটা হচ্ছে গেওয়াটি প্রোডাক্ট। যদি এটা সিলেক্ট করি, তাহলে কি হবে, এখন আমার পেজটা মানে এই পেজের আন্ডারে চলবে, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে, ওকে। তো আমি যেটাতে ছিলাম, ডিজিটাল মার্কেটিং এ ফ্যাশন যে পেজ আছে, ওই পেজে আমি চাচ্ছি ক্যাম্পেইনটা করাতাম, ওকে। ফাইন, এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা তৈরি করবো, ঠিক আছে। ক্যাম্পেইনটা যখন তৈরি করবো, এখন দেখেন এখানে কি আছে। এখানে হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও ইমেজ, যেহেতু আমরা ক্যাম্পেইনটা তৈরি করছি, ক্যাম্পেইন তৈরি করলে তো অবশ্যই কোনো না কোনো আমরা ছবি দেখি বা ভিডিও দেখি। হ্যাঁ, যদি আপনি ছবি দিতে চান ছবি দিবেন, অথবা ভিডিও দিলে আপনি ভিডিও দিবেন, পিকচার আর ছবি। আর এখানে ক্যাজুয়াল আছে, ক্যাজুয়াল হচ্ছে একের অধিক যদি হয়, টু অর মোর ইস স্ক্রোলেবল ইমেজ অর ভিডিওস। আর এটা হচ্ছে কালেকশন যদি গ্রুপ ওয়াইজ থাকে। ওকে, আমি সিঙ্গেল ইমেজ একটা নিয়ে আসতেছি, হচ্ছে ইমেজটা এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে আমি যাচ্ছি এখানে। ওকে, এটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টে আমি যেটা করব, এখান থেকে একটা ছবি আমি নিয়ে নিয়ে নিলাম, ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমি সরাসরি আবার এখানে চলে আসবো, আসার পরে এই যে এখান থেকে ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভ আসবো। যে ক্রিয়েটিভে ক্লিক করলে এখানে বলছে যে ইমেজ অ্যাড অথবা ভিডিও অ্যাড, আমি ইমেজে দিলাম, দিয়ে এখান থেকে ক্লিক করলে এখন আমার ইয়েতে নিয়ে যাবে। যেহেতু ফটোটা এখানে নাই, তাহলে আমার কোথা থেকে নিয়ে আসতে হবে, এটা তো নিয়ে আসতে হবে হচ্ছে ইয়ে থেকে, কম্পিউটার থেকে নিয়ে আসতে হবে, তাই না? তো এক্ষেত্রে এই যে মিডিয়া, মিডিয়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আপলোড করবো, এই যে এই ছবিটা আমি আপলোড করে নিলাম। আচ্ছা, তাহলে দেখি কিরকম হচ্ছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের এখান থেকে আহ ইয়ে করতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা প্রবলেম, ফোনে করলে অনেক সময় এই কাজটি করা যায় না। আচ্ছা, অবশেষে আসলো, আমি এখান থেকে নেক্সটে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আপনি দেখতে দেখতে পাচ্ছেন কিনা সেটা আমাকে জানান। আশা আক্তার আছেন? হ্যালো। আচ্ছা, তো এখানে হচ্ছে কি হচ্ছে, এই ইমেজটা যেভাবে আমাদেরকে দেখাবে, ঠিক আছে, এই যে অ্যাডটা যেভাবে আসবে, এখানে স্পন্সর লেখা থাকবে, এটা হচ্ছে হেডলাইন, URL.com যেভাবে থাকবে, এটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমি কি করতে পারি, এটা আমি add করে নিলাম, এই যে এডে ক্লিক করে দিলাম। আচ্ছা, তাহলে এই যে আমাদের কম্পিউটার এখান থেকে এটা নর্মালি এটা দেখাবে যে আমি করতেছি কি, এটা কিরকম হবে। তো এখন আমি নিচে আসবো, আর নিচে আসার পরে এখান থেকে কি করবো, এটা হচ্ছে প্রাইমারি ট্যাক্স। হ্যাঁ, প্রাইমারি ট্যাক্সে আমরা প্রাইমারি ট্যাক্স লিখতে পারি। আহ, ঠিক আছে, এখান থেকে চাইলে প্রোডাক্টের নামটা লিখে দিব, এই যে এটার যে নাম আছে এই প্রাইসটা আমি এখান থেকে দিয়ে নিতে পারি। আচ্ছা, তাহলে রাউন্ড, এই যে এটা দিলাম। এটা দেওয়ার পর এখান থেকে এই হচ্ছে পেমেন্ট ট্যাক্সের জায়গায় পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করলাম, পেস্ট করলে আপনি আমরা চাইলে এই যে এখানে এই ট্যাক্সটা আমরা নিতে পারি। আচ্ছা, তাহলে এই ট্যাক্সটা এখানে শো করবে, এই যে
যে দেখেন এখানে যে ক্যাম্পেইনটা আছে এই ক্যাম্পেইনে কিন্তু এটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এই ক্যাম্পেইনে এটা কিন্তু দেখাচ্ছে, এই হচ্ছে বিষয়। ওকে, তো এখন হচ্ছে এখানে আমাদের যে কাজটা, টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে সবকিছু হয়ে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের হেডলাইন দিতে হবে। হেডলাইন হচ্ছে বেস্ট প্রোডাক্ট। ওকে, বেস্ট প্রোডাক্টস, শুধু এটা আমি লিখলাম দেখানোর জন্য। এখন হচ্ছে আমাদের একটা বাটন দিতে হবে। আর এখন হচ্ছে বাটনটা হচ্ছে কল টু অ্যাকশন আসবো, আসার পরে যেহেতু আমি আমাদের এটা আহ, বিক্রি করবো, এই জন্য আমি দিতে পারি হচ্ছে বুক নাও দিতে পারি, বা গেট অফার, তারপর হচ্ছে একটা হচ্ছে অর্ডার নাও, এরকম একটা থাকতে পারে। ঠিক আছে, তো বুক নাও দিতে পারি। বুক নাও বাটনটা দিলাম, তখন দেখেন এখান থেকে এই শু কর শু করবো বুক নাও। ঠিক আছে, ক্যাম্পেইনটা এরকম দেখাবে কিন্তু। ওকে, ক্যাম্পেইনটা কিন্তু এইভাবে এরকম দেখাবে যে রাউন্ড হেড মিড টপ লেদার, এটা হচ্ছে অত বুক নাও। আমি এখান থেকে প্রাইসটা দিয়ে নিই, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এখান থেকে আসলাম, আসার পরে প্রাইসটা কত ট্রাফিক বের করতে হবে। 5,000, আচ্ছা, টাকা হচ্ছে কত, 5,500 টাকা। তাইলে এটা কপি করলাম, কপি করে আবার এখানে আসবো। এখানে হচ্ছে এই জায়গাতে প্রাইমারি টেক্সট তো গেল, তারপরে হচ্ছে আমরা হেডলাইন, হেডলাইনের ভিতরে আমি শুধু প্রাইসটা বসে দেবো। 5,500 দিলাম। তারপর এটা লিখলাম, লেখার পরে এখানে দেখেন কি আসে, এই যে এটা দেখাচ্ছে। ঠিক আছে, 5,500 টাকা। এটা কিন্তু এখান থেকে আমি যে লেখাটা এখানে লিখলাম, এটা আমাদের এই টাকাটা কিন্তু দেখাচ্ছে। তো এখন যদি দেখবেন আপনি যে ক্যাম্পেইনটা যখন চলবে তখন বুঝতে পারবেন যে এটা এভাবে কত টাকা দেখাচ্ছে। নাও 1 লাখ আছে, মনে হচ্ছে আমাদের লিঙ্কটা নিয়ে আসতে হবে। এই যেহেতু যখন ক্লিক করবো তখন এই পেজে আসবে, এই পেজে যখন আসবে তখন এখান থেকে আমাদের এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করতে হবে। এই লিঙ্কের উপর ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে যে ইয়াটা আছে কপি, ডবল, তাহলে এখান থেকে ডবলে আসলো, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে নিচে আসবে, আসার পরে এখান থেকে আমি এই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট ইউআরএল, এর উপরে আমি ক্লিক করবো, ক্লিক করে একটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা কিন্তু open হয়ে যাচ্ছে। তখন এই যে এই লিঙ্কে যারা ক্লিক করবে তখন ক্যাম্পেইনের যখন এই বুক না হয়, এখন যখন ক্যাম্পেইনটা চলবে তখন বুক নাওতে যখন ক্লিক করবে সরাসরি তারা আমাদের ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটে তারা ভিজিট করবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ক্যাম্পেইনটা রান করতে পারি। এখন সবকিছু শেষ, আমি এখান থেকে পাবলিশে ক্লিক দিব। পাবলিশে ক্লিক দিলে একটা পাবলিশ হবে না, কারণ আমাদের পেমেন্ট মেথড দেখাচ্ছে, পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো যেহেতু পেমেন্ট মেথড নেই, আই হ্যাভ এ পেমেন্ট মেথড যদি দিই তাহলে এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করলে এখানে হচ্ছে কার্ড নাম্বার, নেম অন কার্ড, কার্ড নাম্বার, এগুলা সিভিসি দিলে, এটা চেক দিলে আপনার মেথডটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন যদি আমি অ্যাড ম্যানেজার আবার যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কি আছে এখানে। যেখান থেকে আমি ওয়েলকাম টু, আবারও যাচ্ছি। এখানে দেখেন এই যে প্রথম যে ক্যাম্পেইনটা রান করলাম সেই ক্যাম্পেইনটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা, এইভাবে আমরা ক্যাম্পেইনে রান করবো। আচ্ছা, আশা করি আছেন এখন, অফ করে দিচ্ছি। হ্যালো।
জি স্যার। হ্যালো। জি স্যার, শুনতে ও পাচ্ছেন না আচ্ছা আমার আচ্ছা, ঠিক কথা? আছে। আমি আসলে অ্যাকচুয়ালি ওই ডেস্কটপের একটা ইয়ে করে রাখছিলাম, যেহেতু ডবল হয়ে গেছিল। আচ্ছা, এটা দেখছেন আজকের ক্লাস, বুঝতে পারছেন কি না? জি স্যার, বুঝছি, বাট রেকর্ড ক্লাস দেখলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারছি। আরেকবার দেখি। আচ্ছা ঠিক আছে, এটার সাথে আমি এই যে আগের যে ক্যাম্পেইনটা রান করছি, এটার আমি লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে, আগের কোর্সের, তাইলে এটা আপনি প্রপারলি বুঝতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা স্যার। যেহেতু নেটওয়ার্কের জন্য এটা একটু প্রবলেম হয়ে গেছে, এটা মোবাইলে দেখাইছে, কিন্তু সবকিছু এক, ঠিক আছে, আপনি জি স্যার। মোবাইলেও করতে পারবেন, ল্যাপটপ করতে পারবেন সেম ভাবে। ঠিক আছে, আজকে ক্লাসটা এই আচ্ছা পর্যন্তই, স্যার। ভালো থাকবেন।